নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম নিমোনা। ইউপির একটা স্পেশাল ডিশ এটা। অনেকেই হয়তো এটা সম্বন্ধে জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটা কিন্তু সম্পূর্ণ মটরশুঁটি দিয়ে তৈরি হয়। আর শীতকালে ফ্রেশ যে মটরশুঁটি ওঠে, সেটা দিয়ে এটা তৈরি করলে এর স্বাদ হয় অতুলনীয়। রেসিপিটা ভীষণ ভালো, শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ মটরশুঁটি, প্রায় 1 কেজি মতো। এবার এখান থেকে আমি কিছুটা মটরশুঁটি একটু সরিয়ে রাখবো, আর বাকি মটরশুঁটিটা এখানে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে বেটে নেব। যদি প্রয়োজন হয় খুব সামান্য একটু জল দেবেন, না হলে জল দেবেনই না। এটা দেখুন, বাটনাটা ঠিক এরকম হবে। আমি 2 টেবিল স্পুন মতো একটু জল ব্যবহার করেছিলাম। একদম মিহি পেস্ট হবে না, আবার একদম দানা দানাও থাকবে না। এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনে, 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা। সামান্য একটু জল দিয়ে দেবো এখানে। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এটাকে একটু লো ফ্লেমে ভাজবো, যাতে ভাজার সাথে সাথে এটা কিছুটা সেদ্ধও হয়ে যায়। এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। এবার এখানে যেই মটরশুঁটিটা বেটে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, এবং এই তেলের মধ্যে এটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। এটা অনেকটা তেলের মধ্যেই দিতে হয়। এটা কিন্তু দেখুন, তেলটা কিন্তু পুরোটাই টেনে নেবে, এবং এটাকে খুব সুন্দরভাবে ভাজতে হয় যতক্ষণ না এটা কড়াই ছেড়ে দিচ্ছে এবং এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মোটামুটি এটা ভাজতে 7-8 মিনিট তো মিনিমাম লাগেই। এটাকে দেখুন এভাবে নাড়তে হবে এবং এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখুন এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছে, এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। এটাকে একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সামান্য একটু নুন এখানে দিয়ে দেবো, এবং টমেটোটা যতক্ষণ না পুরোপুরি নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও ব্যবহার করতে পারেন। আসলে নেমুনা এক একজন কিন্তু এক এক রকম ভাবে বানিয়ে থাকে। আমি এখানে রসুনের ব্যবহার করলাম না। এবার যে ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি বেশি দিলাম না, কারণ এতে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এবার এরই মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, যেটা সেদ্ধ করা ছিল না। এটাকে দিয়ে মশলার সাথে কষাতে থাকবো, এবং যাতে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায় সেটার জন্য এটাকে আগে থেকেই দিয়ে দিলাম। এখানে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে। এবার যে আধা সিদ্ধ আলুগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম এখানে। মশলার সাথে এর সাথে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটাকে। এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এটা ভালো করে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জল এখানে আরেকটুও লাগবে, যেহেতু
এটা একটু পাতলাই হয়। এখানে আমি আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ঢেকে দেব, যাতে মটরশুঁটি আলু সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে দেখে নিচ্ছি, এখানে কিন্তু সবকিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, এটা কিন্তু একদমই হয়ে গেছে। এটা এরকমই নামাবো। এটা একটু পাতলাই খাওয়া হয়, কিন্তু নামানোর পরও এটা কিন্তু আরেকটু ঠিক হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। মটরশুঁটির এই আইটেমটা আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। আমিও এটা সম্বন্ধে আগে জানতাম না, কিন্তু যখন থেকে জেনেছি আমি কিন্তু প্রত্যেক শীতেই এটা একবার করে বানিয়ে থাকি। ভীষণই ভালো লাগে খেতে। অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।